everyone, Assalamualaikum. It's me Ikra Khan. Welcome to my channel. By the way, সবাইকে দেখছিলাম আমি ফেসবুকের মধ্যে যে সবাই তাদের গিফট আনবক্স করছে। তো আমি স্ক্রল করতে করতে অনেকেরটাই দেখলাম, তো ভাবলাম যে আমিও তো অনেক সুন্দর করে বার্থডে পার্টি করেছি, সো আমি কেন এখনো ভিডিও আপলোড দিচ্ছি না। তো ফাইনালি হিয়ার ইজ আ লট অফ গিফটস। সো আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি পেয়েছি। ফার্স্ট অফ অল ইনফিনিটি থেকে একটা বোরকা ছিল যেটা গিফট করেছে আমার মিস বাবু ফ্রম ক্যানাডা। সে বাংলাদেশ থেকে পারচেজ করে দিয়েছিল মদিনার হাতে। যেহেতু আপু ক্যানাডিয়ান, আই এম সো অপটিমিস্টিক যে আপু আমাকে একটা দলিল দিবে বা ডায়মন্ডের কিছু দিবে। আমার রিয়াকশনটা ছিল এমন। যাই হোক, বোরকাটাও অনেক সুন্দর অ্যান্ড আই ওয়াজ জাস্ট কিডিং। সেকেন্ড গিফট হচ্ছে ভার্সিটির একটা আপু, সে আমাকে দিয়েছিল একটা শাড়ি যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। পরে ক্যাম্পাস থেকে দিয়েছিল আরো একটি জরিনা নামের মেয়ে, ও দিয়েছিল গ্লাস সেট। এর আগের দিন আমি অনেকগুলো গ্লাস ভেঙে ফেলেছি, তো এটা দেওয়াতে খুবই ভালো হয়েছে। অ্যান্ড এটা ছিল একটা স্পেশাল গিফট যেটা হচ্ছে কোরআন, অ্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে। আমার বাসায় অনেক কোরআন আছে, যার কারণে আমি এটা মসজিদে দিয়ে দিয়েছিলাম, কেননা আমি আমার বাবার কোরআন শরীফ পড়তেই বেশি পছন্দ করি। দেয়ার ইজ আ লট অফ গিফটস। এত গিফট দেখে আমি নিজেই অবাক। এখানে 3টা ফ্লোয়ার বুকে পেয়েছিলাম আমি, যদিও বা ইচ্ছা ছিল এগুলো ফেক হলে সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখতাম। এখানে আমার অনেক ফ্যামিলি মেম্বার্স মিসিং ছিল বার্থডেতে, তো দ্যাটস ওয়াই আমার মনটা একটু অনেক খারাপ ছিল। আই গেস নেক্সট ইয়ারের বার্থডে সবাই থাকবে। আর এখানে ছিল গোল্ডের অনেকগুলা গিফট, এটা আমি আমাকে গিফট দিয়েছিলাম। দেখেন এখানে কত কিছু গোল্ডের ইয়াররিংস, নোজ পেন। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি পারচেজ করেছিলাম গোল্ড নূপুর, ওয়াচ অ্যান্ড ক্রাউন, রিং, ব্যাঙ্গলস। দেয়ার ইজ আ লট অফ গোল্ড কালেকশন ছিল। মোস্ট একটা সিগনিফিকেন্ট যেটা আমার জন্য ছিল ওয়াচ। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সেজন্য আমি ফার্স্ট মোশনে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন কতগুলো ফুল পেয়েছি, আমার টিকটক থেকে ফ্যান এসেছিল, ওরা আমাকে ফ্লোয়ার দিয়েছিল অ্যান্ড আরও অনেক কিছু দিয়েছিল ওরা। অ্যান্ড একটা ফানির বিষয় ছিল, আমার ভাই অভি আমাকে ডিম গিফট করেছিল অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ সো ফানি। এটা ছিল ডিওরের, ক্রিস্টাল ডিওরের একটা ব্যাগ, যেটা আমার খুবই পছন্দের। আমি একটু ব্র্যান্ড বেশি পছন্দ করি। তারপরে এটার নাম লেখা ছিল না, বাট প্যাকেজিংটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছিল। অ্যান্ড এখানে ছিল হচ্ছে কতগুলা কাপ সেট। কেউ গিফট না আনলেও আমার কোনো প্রবলেম ছিল না, গিফট দিয়েই যে বার্থডে আসতে হবে এমন কোনো কথা নেই। অবশ্য গিফট দিয়েও অনেক সময় জবাব দেওয়া যায়, যেটা আমি পেয়েছিলাম। যাই হোক, বাদ দিই সেই কথাটা। বড় হিসেবে আমি সবসময় সব কিছুই মাফ করে দিই, ব্যাপারগুলো মনে থাকে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বোনের মেয়ে মাহি, ও আমাকে গিফট দিয়েছিল। আর একটা লেটার লিখেছে যে, আন্টি তোমার বার্থডে অনেক সুন্দর হোক, আমার গিফট তোমার ভালো নাও লাগতে পারে অ্যাটসেট্রা, অনেক কিছু বলেছিল, বাট ওর গিফট আমার অনেক পছন্দ হয়েছে। আসলে গিফট যে অনেক এক্সপেন্সিভ হতে হবে তা না, আপনি একটা কলম দিয়েও খুশি করতে পারবেন যদি সেটা মন থেকে দেন। এটা দিয়েছিল মাহি একটা ঘড়ি, যেটা আমি অলওয়েজ ইউজ করি। অ্যান্ড এটা হচ্ছে একটা সুন্দর সুন্দর কি এটা কি আচ্ছা, এটা ইব্রাহিম দিয়েছিল একটা বোরকা না, এটা দেখতে ফ্রগের মতোই, ও আমাকে বলেছিল বোরকা। তো সেকেন্ড আরও একটা গিফট আমি খুললাম, এটার মধ্যে কি আছে, ও একটা স্যুপ সেট মনে হয়। ওয়াও, এটা অনেক সুন্দর ছিল। আমি মুন্নির থেকে এমন একটা গিফট আশা করেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে এটা কি একটু দেখি। দিয়েছিল ক্যাম্পাসের জরিনার বান্ধবী পুষ্পা, ও দিয়েছিল একটা কাপ সেট। এটাও আমি আগের দিন ভেঙেছিলাম এমন একটা কাপ সেট, তো আমি খুবই খুশি, ওরা প্রয়োজনীয় জিনিস দিয়েছে। এরপরে এটা ব্যাগের মধ্যে কি ছিল, আচ্ছা এটা ছিল হচ্ছে ক্যাম্পাসের একটা আপু আমাকে দিয়েছিল শাড়ি, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আই লাভ ইট। এই শাড়িটা আমি যতবার পরেছি, অন্য কোনো শাড়ি আমার জীবনে আমি এতবার পরিনি। আপনারা তো দেখতেই পেলেন আমি শাড়িটি পরেছি, এটা আমার ফেভারিট একটা শাড়ি। থ্যাংক ইউ সো মাচ খদিস্তা আপু, উনি একজন ইউটিউবার। অ্যান্ড এই প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে। এটা একটা কফি কালারের 3 পিস, এটা ছিল জারা ফ্যাশন থেকে দেওয়া। এটা মূলত আমার খোকন ভাইয়া আমাকে দিয়েছিল। অ্যান্ড জারা ফ্যাশনের অনেকগুলো 3 পিসই আমি এখানে পেয়েছিলাম। এরপর আমার বড় দুলাভাই আমাকে একটা জারা ফ্যাশন থেকে 3 পিস দিয়েছিল ব্ল্যাক কালার, যেটার প্রাইস ছিল 7000। ভাইয়া আমাকে বারবার করে বলছিল, এই তোকে কিন্তু অনেক ভালো একটা ড্রেস দিয়েছি। বাই দ্য ওয়ে, আমার আম্মু আমাকে 3 পিস দিয়েছিল, 2টা, একটা পার্পল শেডের আর একটা অরেঞ্জ মেবি। অ্যান্ড এখানে অনেকগুলো ব্লাউজ ছিল টপের মতো। অ্যান্ড এটা ছিল আনজারের একটা গিফট, আমার খুবই ভালো লেগেছে। এখানে কোনো নাম লেখা নেই, তো
তবে গিফটটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্টের একটা ফ্রেন্ড আসছিল, উনি দিয়েছিল। 3 পিসটা খুবই সুন্দর অ্যান্ড আই উইশ যেটা আমি ঈদে পরবো যদি কোনো ড্রেস আমি না কিনি তো। এরপরে হচ্ছে আর একটা গিফট ছিল, সেটা হচ্ছে আমার টিকটক থেকে যে ফ্যান এসেছিলো, আমি বলেছি যে কথাটা, ওই যে ওরাই আর কি দিয়েছিল। ওরা অনেক সুন্দর একটা গিফট দিয়েছিল, যদিও বা এটা আমার হাত থেকে এখন পরে ভেঙে গেছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার খোকন ভাইয়া, আমাকে হেল্প করছিল গিফটগুলো দেখাতে। ভোগ ভাই প্রিন্স থেকে আমি একটি 3 পিস পেয়েছিলাম, যেটা দিয়েছে মদিনার বান্ধবী রমিজা মিম, যেটা আমার খুবই 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 ভালো লেগেছে। 3 পিসটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড এটা হচ্ছে আরও একটি গিফট। দেখেন প্যাকেজিংই দেখতে এত সুন্দর, তাহলে ভিতরটা কেমন হবে। বাই দ্য ওয়ে, এটা ছিল একটা ব্যাগ যেটা খুবই সুন্দর। এটা দিয়েছেন পাপিয়া আপু, আমার মেকআপ আর্টিস্টের আরও একটি ফ্রেন্ড এসেছিল, পাপ্পু, ওনার ছোটো বোন। সো এই ব্যাগটাও আমার খুবই পছন্দ হয়েছে, এটা নিয়ে আমি অনেকবার বের হয়েছি। এরপরে হচ্ছে আর একটা গিফট যেটা দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট, অ্যান্ড উনি অনেক রুচিশীল একজন ব্যক্তি। উনি আমাকে দিয়েছিল আলহারামাইনের একটা পারফিউম, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। ওনার আবার বার্থডে, তো ওনার বার্থডে গিফট আমার এখনও দেওয়া হয়নি। তো আপনারা একটু কমেন্ট করেন বার্থডেতে কেমন টাইপসের গিফট দিলে ভালো হয়। বাই দ্য ওয়ে, উনি আমাকে কিন্তু আর একটা ব্রেসলাইট দিয়েছিল, সাসের একটা ব্রেসলাইট দিয়েছিল। তারপরে আমার আর একটা ভালো পছন্দের একটা ফ্রেন্ড, উনি আমাকে দিয়েছিল আমার এসি রাখার জন্য একটা বক্স, অ্যান্ড এটাও ছিল মেবি একটা ফ্রক। এটা দিয়েছে আমাকে মদিনা, অ্যান্ড এই ব্ল্যাক ফ্রকটা আমি হারিয়ে ফেলেছি, আমি জানি না এটা কোথায়। এটা একটা জিমের টি শার্ট, এটাও আমাকে আমার ছোটো বোন দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আড়ং থেকে দেওয়া, আমার গোল্ডের, আমি যেখানে গোল্ড বানাই ওই ভাইয়াটা দিয়েছিল আমাকে। এটা অনেক সুন্দর ছিল। এটা একটা আড়ংয়ের ব্যাগ, যেটা আমি অলওয়েজ ইউজ করি, অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল। আমি এটার মধ্যে অনেক কিছু নিতে পারি। অ্যান্ড এরপরে হচ্ছে একটা 3 পিস দিয়েছিল আমার ছোটো বোন। এখানেও একটা ফ্রক আছে। আমি আসলে অনেক গিফট পেয়েছি, যেটা আসলে এক্সপ্লেইন করা সম্ভব নয়। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি গোল্ডের অনেকগুলো গিফট পেয়েছি। তারপরে এটা একটা 3 পিস আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে। এই দেখেন কি অবস্থা, এতগুলো গিফট। বাই দ্য ওয়ে, রাতাস ফ্যাশন থেকে আমি একটা শাড়ি পারচেজ করেছি, যেটা আমি আমাকে গিফট দিয়েছিলাম। 22,000 টাকার একটা শাড়ি, যেটা খুবই সুন্দর ছিল, ইয়েলো কালার। আমার বার্থডের আউটফিটের ড্রেসটা হচ্ছে এটা, যেটা আমি ওয়্যার করেছিলাম আমার একটা পার্সোনাল ডিজাইনারকে দিয়ে। শাড়িটা দেখেন খুবই সুন্দর, অ্যান্ড এই শাড়িটার পিছনে আমার হিউজ একটা অ্যামাউন্ট চলে গেছে, যেটা অর্ধ লাখের মতো। আপনারা কমেন্ট করে বলেন যেটা কত হতে পারে। অ্যান্ড এটা ছিল আমার লাইফের একটা বেস্ট শাড়ি। আমি কি বলবো, শাড়িটা যেমন ওজন তেমন দেখতেও কিন্তু সুন্দর, বাট এটা এতটা ক্যারিয়েবল না, বিকজ অফ এটার ওয়েট খুব, আপনারা বুঝতেই পারতেছেন, যেমন অ্যামাউন্ট তেমন এটা শাড়ির ছিল। একটা মানুষের বিয়ে হয়ে যাবে এই শাড়ির কস্ট দিয়ে। বাই দ্য ওয়ে, পুরো ঘরের অবস্থা পুরো মেসি হয়েছিল, কেউ আমাকে হেল্প করেনি এগুলো গোছাতে। সো আসলে এই ভিডিওটা এমন বাজে হওয়ার কারণ হচ্ছে আমার এটা 3 বার এডিট করা পড়ছে, যার কারণে দেখেন না কী অবস্থা। যাই হোক, স্কিপ দিস অল, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।